আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ঢাকার পাশে এত সুন্দর একটা জায়গায় চলে আসছি, যেটা আসলে অনেকেই চিনে না, অনেকেই জানে না। জায়গাটির নাম হলো ভাতুরা। ওই পাশে পূর্বাচল অবস্থিত আর এই পাশে ভাতুরা। এই জায়গায় আসতে হলে আপনাকে এয়ারপোর্ট থেকে কসাইবাড়ি আসতে হবে, কসাইবাড়ি থেকে দক্ষিণখান থেকে 20 মিনিটের রাস্তা ভিতরে, তারপর এই গ্রামটি অবস্থিত। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। যারা ইট পাথরের শহরে থাকতে থাকতে ত্যক্ত অবিরক্ত, যারা গ্রামীণ পরিবেশ চান শহরে বসে, তারাই আসতে পারেন এই গ্রামে। বর্ষার সিজনে ট্রলার দিয়ে পার হতে হয় নদীটি, কিন্তু শীতের সময় নদীটি শুকিয়ে যাওয়ার কারণে আপনি হেঁটে হেঁটেই পূর্বাচল চলে যেতে পারবেন। এই পার থেকে ওই পার আপনি হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। প্রকৃতির এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে হলে সবাই চলে আসেন ভাতুরা। এখন আমরা ট্রলারে উঠবো, আর দেখতে পাচ্ছেন যারা আগে ট্রলারে ওই পার থেকে আসছে তারা উঠতেছে, আর আমরাও এখন ট্রলারে উঠবো, আর ওই পারে গিয়ে আপনাদের দেখাবো পূর্বাচল কতটা সৌন্দর্য, কতটা গ্রামীণ পরিবেশ আছে এখনো ওইখানে। আমরা সবাই এখন উঠে বসছি ট্রলারটিতে, কিন্তু যাত্রী ভরপুর না হওয়া পর্যন্ত ট্রলারটি ছাড়বে না। লোকজন সবাই অনেক আনন্দের সাথে ওই পারে যাবে। দেখেন আরেকটি ট্রলার ওই পার থেকে আসতেছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর। আমাদের ট্রলারটি এখন ছেড়ে দিয়েছে, আমরা রওনা হলাম পূর্বাচলের দিকে। মাশাআল্লাহ, এই অসাধারণ সৌন্দর্যময় নদীটি দেখলে আসলে প্রাণটা জড়িয়ে যায়। লোকজন কেউ বসে আছে, কেউ বা আবার দাঁড়িয়ে আছে, সবাই আসলে উপভোগ করতেছে নদীটি। খুব মন চাইতেছে পানিগুলা হাত দিয়ে ছুঁয়ে থেকে, কিন্তু উপরে থাকার কারণে আর পারলাম না। ছোট থেকে মাজারো থেকে বড়, আসলে সবাই এখানকার পরিবেশটা উপভোগ করার জন্য আসে। সবাই জীবনটাকে উপভোগ করুন, এরকম ঘুরে বেড়ান প্রাকৃতিক পরিবেশে। না হলে পরে দেখা যাবে টাকা থাকবে কিন্তু টাইম থাকবে না, টাইম থাকবে কিন্তু শরীর সুস্থ থাকবে না আপনার। আমাদের মনটা ভালো রাখার জন্য, শরীরটা সুস্থ রাখার জন্য এরকম ঘোরাটা মাঝে মাঝে অত্যন্ত জরুরি। অবশেষে আমরা পূর্বাচলের কাছাকাছি চলে আসছি। দেখেন মাশাআল্লাহ, এখানে টুরিস্ট প্লেসের মতো কত সুন্দর, কত মানুষ দূর দিগন্ত থেকে এই পূর্বাচলের এই জায়গাটিকে দেখতে আসে। আমরাও আজকে আসলাম। অবশেষে পাড়ে পৌঁছাই গেলাম। এখন আমরা নিচে নামবো, কিন্তু একটু সাবধান, কারণ ট্রলারটা অনেক জোরে পাড়ে গিয়ে ধাক্কা লাগবে। এর জন্য আমার বন্ধু আমাকে পিছন থেকে ধরে রাখছে, তো আমি অনেক স্ট্রং ভাবে দাঁড়াই আছে। অবশেষে নদী পার হয়ে চলে এলাম পূর্বাচল, কিন্তু এখানে আসলে আপনার মনেই হবে না এখানের জায়গার দাম কোটি কোটি টাকা। মনে হয় এক টুকরো গ্রামে চলে আসছে। দেখেন গ্রামের হাট বাজার মতো কত মানুষ, কত সুন্দর, কত শাক সবজি, কত কিছু উঠছে, কত ফলমূল পানি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, একটা সুন্দর টুরিস্ট প্লেসের মতো, আর একটা গ্রামের বাজারের মতো। আমাদের গ্রামগুলোতে যেমন দেখি হাট বাজারে লোকজন রাস্তায় বসে শাক সবজি বিক্রি করে, এখানেও ঠিক তেমনই দেখতেছে। এখানে আসলে মনেই হবে না এখানে জায়গা জমির দাম এত। আমার মনে হইতেছে আমি একটা গ্রামে চলে আসছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর। ওই যে ওই পাশে দেখতেছেন, ওই পাশে হলো আপনার ভাতুরা। ওই পাশে আপনার মনে করেন না যে এলাকা, ওই এলাকাটার জায়গার দাম হচ্ছে 10 থেকে 15 লাখ, আর এই পাশে হলো 2 থেকে 2.5 কোটি টাকা প্রতি কাঠার দাম। চিন্তা করেন, মাত্র 2 মিনিটের রাস্তা, কিন্তু ওই পারে কতটা কম আর এই পারে কতটা বেশি। জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। আমি এবং আমার বন্ধু মাঝে মাঝে এই জায়গাটাতে আসি। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে রাস্তাঘাট পরিবেশ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। এখানে ময়লা আবর্জনা খুবই কম, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনেক। আর এইটা আগে শুনছিলাম এক সময় জঙ্গল ছিল, কিন্তু সরকারে এখানে এখন কি পরিবেশ বানাইছে দেখছেন। প্রাকৃতিক পরিবেশের সাথে সুন্দর রাস্তাঘাট, মাশাআল্লাহ এক কথায় অসাধারণ, দারুণ দারুণ। এখানে জায়গা জমির দাম অনেক। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এখানে জায়গা জমি কেনার আসলে সামর্থ্য নাই, তবে এখানে মাসিক কিস্তিতেও আসলে জমি বিক্রি হয়। আপনারা চাইলে নিতে পারেন যোগাযোগ করে। জায়গা জমির দলিল পত্র থেকে সবকিছু ঠিকঠাক থাকলে আসলে নিতে পারেন যাদের সামর্থ্য আছে। দুই বন্ধু ঘুরতে ঘুরতে অসাধারণ একটা ব্রিজের সামনে চলে আসছে। দেখেন 2টা মেয়ে 3টা মেয়ে কিভাবে টিকটক করতেছে। ব্রিজটাতে উঠে একটু বিদেশি বিদেশি ফিল পাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এত অসাধারণ রাস্তাঘাট দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে পূর্বাচল। ব্রিজের নিচের খালটা অনেক সুন্দর। আমার বন্ধু বলতেছে তার নাকি খুবই শখ এখানে জমি কেনার, তো তার জন্য শুভকামনা, সে যেন কিনতে পারে। ভাবলাম
করলাম একটা পোজ দিয়ে, আর বন্ধুকে বললাম আমার ভিডিওটা করে দে। মাশাআল্লাহ বন্ধু কত সুন্দর একটা ভিডিও করে দিল আমার। এখানে আসলে যেন যেতেই মন চায় না, মন চায় শুধু ওই দূরে তাকিয়ে থাকি আর প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করি। দুই বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় যাওয়ার সময় হয়েছে এখন। জমিগুলো কিনে দেওয়াল দিয়ে কিভাবে প্লট করে রাখছেন, অসাধারণ অসাধারণ। আমার যদি ক্ষমতা থাকতো অবশ্যই এরকম প্রকৃতির স্পর্শে একটা জায়গা কিনে রাখতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।